নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি মাছের রেসিপি নিয়ে। আমরা ছোট ছোট শহরে যারা বাস করি তারা হয়তো বড় শহরের থেকে একটু আপডেট কম, কিন্তু আমরা খাবারের ক্ষেত্রে তাদের থেকে কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ খেয়ে থাকি। যেমন আজ আমি যে রেসিপিটি তৈরি করছি এটি হলো আমাদের গ্রাম বাংলার নদীর ঘয়রাল মাছ। এই মাছগুলি হয়তো বড় বড় শহরে অনেকে নামই শোনেনি। এই মাছগুলি খেতে এত টেস্টি হয় যে আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। এটি রান্না করতে না লাগবে আপনার বেশি মশলা বা না লাগবে বেশি উপকরণ। সাধারণভাবে হালকা পাতলা ঝোল করে খেলেই এই মাছের ঝোল যেন অমৃতের মতো মনে হয়। যেহেতু নদী থেকে তোলা মাছ, তাই সব মাছ কিন্তু জালে একই ওঠে না। আপনারা দেখেই বুঝতে পারছেন দুটি ঘয়রালের সঙ্গে আমার একটি মাছ কিন্তু সরপুঁটি রয়েছে, যেটি আমি পরে কেটে নিচ্ছি। সবগুলি মাছকে আমি ভালো মতো এবার কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদের নুন হলুদ মাখিয়ে নেব। আপনারা মাছগুলির কানকোগুলো দেখলেই বুঝতে পারবেন মাছগুলি যে কতটা টাটকা। ওর রক্তগুলি এখনও কিন্তু মাছের গায়ে লেগে আছে। এরকম টাটকা ফ্রেশ নদীর মাছ এখন কিন্তু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। নুন হলুদের সাথে আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও মাছগুলিকে মেখে নিয়েছিলাম। এবার আমি এটিকে আলু এবং ফুলকপি দিয়ে করে নেব, তবে এখানে আমি রসা করব না, এটি ঝোলই করব। কেননা এত টাটকা মাছ বেশি মশলা দিয়ে কষিয়ে নিয়ে এর গুণটা আমি কিন্তু নষ্ট করে ফেলতে চাই না। তো চলুন বন্ধুরা, আমরা মাছটি রান্না শুরু করে দিচ্ছি। সেই জন্য প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব তেল। আমি এখানে সরষের তেলেই রান্নাটি করব। তেলটি ভালো মতো গরম হয়ে এলে তাতে আমি একে একে মাছগুলি ছেড়ে দেব। মাছগুলিকে কিন্তু আমি খুব কড়া করে ভেজে তুলব না, মাছগুলিকে আমি মোটামুটি ভেজে নেব। মোটামুটি ভেজে তুলে নেব, কারণ মাছগুলি যেহেতু আমাদের একদম টাটকা, তাই বেশি ভেজে নিলে এর স্বাদটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। একে একে সব মাছগুলি ভেজে তুলে নিয়ে সেই তেলেই কিন্তু আমরা ঝোলটি করে ফেলব। মাছ ভাজার তেলে ঝোল করলে কিন্তু সেই ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা যতই পরে ফ্রেশ তেল দিয়ে দিন, সেই তেলের থেকে এই মাছ ভাজার একটু কালচে তেল হলেও সেই তেলেই যদি ঝোলটা করেন আপনাদের ঝোলের স্বাদটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। তো আমি একে একে সব মাছগুলি ভাজা হয়ে গেলে এই তেলেই প্রথমে দিয়ে দেব আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলিকে কিন্তু আমি একটু গরম জল আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার কপিগুলিকে তেলে দিয়ে মোটামুটি ভেজে কপিগুলিকে আমরা তুলে নেব। কপিগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলেই এবার আমরা ঝোলের ফোড়নটা দিয়ে দেব। ফোড়নেও আমরা খুব বেশি কিছু দেব না, ফোড়নে দিব শুধু আমরা অল্প পরিমাণে সাদা জিরে ও দুটো শুকনো লঙ্কা, ব্যাস। তারপর আমরা যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এবার আমরা যে কফির সঙ্গে আলুগুলি কেটে রেখেছিলাম সেই আলুগুলিকে এখানে দিয়ে দেব। আলুগুলি দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেব আমরা যে মশলাটা এখানে ব্যবহার করব সেই মশলাগুলি। তবে এই মশলাগুলি আমি এখানে মিক্সিতে কিংবা গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করিনি, কারণ যেহেতু সব কিছু আমি সুন্দরভাবে লোকাল জিনিস ব্যবহার করছি, তো মশলাগুলিও আমি শিলনোড়াতেই তার জন্য সুন্দর করে বেটে নিয়েছি, যাতে রান্নাটা পুরোটাই আমার সেই আগের দিনের মতো হয়ে যায়। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে ও কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কোনো শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। তো মশলাটা ভালো করে পিষে নিয়ে তারপর আমরা কড়াইয়ে যে আলু ও টমেটোগুলো রেখেছিলাম তাতে অল্প লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। এবার আমরা আলুর সাথে মশলাটিকে ভালো করে ভাজা ভাজা করে নেব। যেহেতু আমরা ফুলকপিগুলি আগেই ভেজে নিয়েছিলাম, তাই ফুলকপিগুলিকে কিন্তু এখানে দেব না, আমরা একটু পরে দিব। আলু এবং মশলাগুলি যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। এবার আমরা যে কফিগুলি ভেজে তুলে রেখেছিলাম সেই কফিগুলি আমরা এতে দিয়ে দেব। এবার আলু
ফুলকপি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এটিকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে মশলা এবং আলু ফুলকপিগুলিকে কষতে দেব। গ্যাসের মিডিয়াম হিটে মিনিট 10 মতো কষিয়ে নিয়ে এবার আমরা ঢাকনা খুলে এটিকে নাড়াচাড়া করে কিছুটা জল শুকিয়ে নেব। তারপর আমরা এতে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ হতে দেব। যখন দেখব আলু এবং ফুলকপিগুলি বেশ সুন্দরভাবে কষে গেছে এবং আমাদের জলটা প্রায় শুকিয়ে এসেছে, তখন আমরা এটিকে খুলে নেব এবং একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমরা যে মাছগুলি ভেজে রেখেছিলাম সেই মাছগুলিকে এবার দিয়ে দেব। মাছগুলিকে দিয়ে আলু, ফুলকপি, মাছ এবং আমাদের কড়াইতে যে কষা ঝোলটা আছে অল্প পরিমাণে, সব কিছু দিয়ে সুন্দর করে একদম নাড়াচাড়া করে নিয়ে একদম রসটাকে শুকিয়ে নেব, যাতে মাছের গায়ে সব রসগুলি ঢুকে যায়। মাছগুলি যখন পুরো রসটা চুষে নেবে তখন আমরা এতে দিয়ে দেব আমরা যে পরিমাণ ঝোল দিতে চাইব সেই পরিমাণ অনুযায়ী জল। আমি খুব বেশি জল এখানে ব্যবহার করব না, যেহেতু মাছগুলি আমার মোটামুটি সেদ্ধ আগেই হয়ে গেল, তো অল্পক্ষণ আর ফুটিয়ে নিলেই কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে যাবে। তাই আমি পরিমাণ মতো জল দিয়ে এবার এটিকে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার ঝোলটা হয়ে আসবে। মাছগুলির ভেতরে যেন রসগুলি আরও ভালো মতো ঢুকতে পারে, সেজন্য এবার আমরা আবার একটু ঢাকনা দিয়ে মাছগুলিকে ঢেকে দেব। এবার অল্প পরেই ঢাকনা খুলে নিয়ে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে মাছের রেসিপি। ইলিশ, চাপিলা, পাবদার যেমন একটা নিজস্ব টেস্ট আছে, এই ঘয়রাল মাছেরও কিন্তু নিজস্ব একটি টেস্ট আছে। এর টেস্ট অসাধারণ, একবার অবশ্যই করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মাছের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো।